বিএনপি যে জনপ্রশাসন সংস্কার কমিটির যে সুপারিশ, সেখান থেকে যে সুপারিশগুলো দিয়েছেন সেই সুপারিশের মধ্যে বিএনপি যেসব বিষয় একমত হয়নি সেসব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিএনপি তাদের সংস্কার কমিশনের যে বিভিন্ন সংস্কার সেগুলোর পক্ষে এবং বিপক্ষে মত দিয়েছেন এবং সেখান থেকে জনপ্রশাসন কমিশন যে সংস্কার রিপোর্টগুলো দিয়েছেন সেই সংস্কারের রিপোর্টগুলোর মধ্যে বিএনপি অনেকগুলো রিপোর্টের মধ্যে একমত হননি। সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরি। আগে কোন কোন বিষয় বিএনপি একমত হয়নি সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলি আপনাদের সাথে। দর্শক, প্রথম যে একটা গুরুত্বপূর্ণ ছিল যে প্রাদেশিক শাসন ব্যবস্থা একমত নয়। প্রাদেশিক শাসন ব্যবস্থা বলতে জনপ্রশাসন সংস্কার কমিটি বাংলাদেশকে কয়েকটা প্রাদেশিক শাসন ভিত্তিক করার চিন্তা ভাবনা করছিল, চারটা ভাগে ভাগ করার চিন্তা ভাবনা করছিল। যেমন ইন্ডিয়ায় বিভিন্ন প্রদেশে আলাদা আলাদা শাসন ব্যবস্থা আছে, সেরকম প্রাদেশিক শাসন ব্যবস্থা করার মতামত দিয়েছিল এবং সেটার পক্ষে বিএনপি একমত হয়নি। তারপরে দিয়েছেন জনপ্রশাসনে জবাবদিহি নিশ্চিতকরণে প্রক্রিয়াগত সংস্কারে ও স্বতন্ত্র ভূমি আদালত স্থাপনে একমত নয়। দেখুন, জনপ্রশাসনের জবাবদিহি নিশ্চিতকরণে প্রক্রিয়াগত সংস্কারে ও স্বতন্ত্র ভূমি আদালত স্থাপনে একমত নয়। ভূমি আদালত আলাদাভাবে স্থাপন করার কথা বলা হয়েছিল, সেই সব বিষয়ে বিএনপি একমত হয় নাই। এটা একটা রিপোর্ট ছিল। তারপর আরেকটা রিপোর্ট হলো সংসদীয় স্থায়ী কমিটিগুলোর মধ্যে পাবলিক অ্যাকাউন্টস কমিটিগুলোতে বিরোধী দলীয় নেতা সভাপতি করার ক্ষেত্রে একমত নয়। এটা তো বুঝতে পারছেন যে সংসদীয় স্থায়ী কমিটিগুলোর মধ্যে পাবলিক অ্যাকাউন্টস কমিটিগুলোতে বিরোধী দলীয় নেতাদের সভাপতি করা করতে বা কোনো কমিটিতে যদি বিরোধী দলীয় কোনো নেতাকে সভাপতি করা যাবে না, এই বিষয়ে একমত নয়। তারপর আরেকটা হলো সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস পদে একমত নয়। সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস পদে একমত নয়, এখানে একটা আছে। তারপরে উপজেলা জননিরাপত্তা নিয়োগে একমত নয়। উপজেলার জন্য আলাদা, জননিরাপত্তার জন্য আলাদা একটা করার কথা ছিল, সেখানে বিএনপি একমত পোষণ করেন না, বা জননিরাপত্তার জন্য আলাদাভাবে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে বিএনপি একমত পোষণ করেন নাই। তারপর আরেকটা হলো বাংলাদেশের স্বাস্থ্য সার্ভিসে সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস প্রবেশের সুযোগ একমত নয়। বাংলাদেশের স্বাস্থ্য সার্ভিস, আমি আবার পড়ে শোনাচ্ছি, বাংলাদেশের স্বাস্থ্য সার্ভিসে সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস প্রবেশের সুযোগে একমত নয়। এটা হলো একটা। আরেকটা হলো পৌরসভাকে শক্তিশালীকরণে একমত নয়। বর্তমানে বাংলাদেশের যে পৌরসভাগুলো আছে সেগুলোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একমত পোষণ করেননি হলো বিএনপি। দেখুন, পৌরসভাকে শক্তিশালী করলে হলো যে বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের ক্ষমতা হ্রাস পায়, যারা জনপ্রতিনিধি তৈরি হয় তাদের ক্ষমতা হ্রাস পায়, এবং ওইটা পৌরসভা যদি আরও শক্তিশালী করে তাহলে ক্ষমতাটা সরকারের কাছে চলে যায়। সেই লক্ষ্যে বিএনপি একমত পোষণ করেন নাই। ডিসি ও ইউএন এর নাম পরিবর্তনে একমত নয়, এবং ডিসি যারা যে ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিসি যেটাকে বলি এবং ইউএনও, এগুলোর নাম পরিবর্তন করার প্রস্তাব করা হয়েছিল জনপ্রশাসন সংস্কার কমিটি, সেটার পক্ষ বিএনপি একমত পোষণ করেন নাই। ডিসি এটা কিন্তু অনেক ব্রিটিশ আমল থেকে চলে আসছে, তো এখানে নাম পরিবর্তন হলে কেন একমত হবেন না সেটা আমার বোধগম্য হচ্ছে না। তারপরে বলা হয়েছে, এবং আরেকটা জিনিস বলা হয়েছে, মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর ক্ষেত্রে একমত নয়। বাংলাদেশ যে বর্তমানে যে সংস্কার কমিটি আছে তারা বলছে যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো সংখ্যাগুলো কমিয়ে এগুলোকে মার্চ করে দেওয়ার ব্যাপারে কথা বলা হয়েছিল, সেটা কিছুদিন আগে আলোচনা হয়েছিল, এবং মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর ব্যাপারে একমত পোষণ করেন নাই বিএনপি। এটা শুধু একটা সংস্কার কমিশনের রিপোর্টের পক্ষে বা বিপক্ষে বিএনপি যেসব কথা বলেছে সেগুলো। বিএনপি এরকম অনেকগুলো সংস্কার কমিটির পক্ষে বিপক্ষে অনেকগুলো মতামত দিয়েছেন, এগুলো ক্ষেত্রে কিছু হয়তো দরকার ছিল, কিছু বিএনপি ইচ্ছা করে বা বিএনপি দলের স্বার্থ রক্ষার ক্ষেত্রে এগুলো করেছে। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হলো যে কিছু কিছু জিনিস বিএনপির একমত হওয়ার প্রয়োজন ছিল, যেমন যেটা আমি সর্বশেষ বললাম যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো একটু হ্রাস করে দেওয়া উচিত, এবং বিভিন্ন মন্ত্রণালয়গুলো একটু কমিয়ে যদি মার্চ করা যায়, এক্ষেত্রে হলো যে মানে যে কি বলে জটিলতা সেটা অনেক কমে যাবে, এবং এটা একটা ব্যাড এফেক্টও আছে। একটা যদি মানে এক জায়গা হয়, যদি এরকম কাজের স্পিরিট না থাকে তাহলেও সমস্যা। আবার আরেকটা সমস্যা হলো যে বিভিন্ন মন্ত্রণালয় হলে বিভিন্ন নিয়োগ বাণিজ্য
নানানবিধ কার্যক্রম, নানানবিধ এই দুর্নীতির কারখানা আর কি এগুলো, মোট কথায় বলতে গেলে। তো এইসব বিষয়ে বিএনপি মোটামুটি একমত পোষণ করেন না, যেসব বিষয়গুলো সেসব বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বললাম। দর্শক, আপনার কাছে মনে হয় কোনটা বিএনপি একমত হওয়া উচিত ছিল বা কোনটা একমত হওয়া উচিত ছিল না, সেই সাপেক্ষে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।